এখন কিন্তু বাজারে আদাটা অনেক সস্তা, আর এছাড়া হচ্ছে দেশি আদা পাওয়া যায়, খুব ভালো মানের আদা পাওয়া যায়। এই আদাগুলো খুব সুন্দর এবং ফ্রেশ। এই আদাটা আমি গ্রামের বাজার থেকে আনাইছিলাম। এখানে এক পাওয়া মানে 250 গ্রাম আদা নিয়েছে আমার কাছ থেকে 50 টাকা। আর আমি গতকালকে একটা কাজে হচ্ছে ফেনে গিয়েছি, তো সেখানে প্রতি কেজি আদা বিক্রি করতেছিল 130 থেকে 40 টাকা। তো সেখান থেকে আমি 2 কেজি আদা নিয়ে আসছি। আর এখন এই যে সবগুলো আদা হচ্ছে আমি এটা খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করেছি। এখন সবগুলো আদা আমি ধুয়ে এটা পানিটা ঝরিয়ে নেব। আজকে আমি সবগুলো আদা ব্লেন্ডার করে সংরক্ষণ করব। আর এটা কীভাবে সংরক্ষণ করব আর কী কী করতেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি সবসময় 1 মাসের জন্য আদা ব্লেন্ডার করে রাখি। তো আজকে যেহেতু একটু বেশি আদা নিয়েছি, এটা আমার 2 থেকে 3 মাস চলে যাবে। আমি হচ্ছে আদাগুলা এভাবে ধুয়ে পানিটা ঝরে এরপর হচ্ছে পরিষ্কার করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছে। আমার মিক্সিটা হচ্ছে একটু পাতলা করে না কাটলে ব্লেন্ডারটা হতে চায় না। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ব্লেন্ডারটা অনেক জারে বাট অনেক ব্লেন্ডার হচ্ছে কি মিক্স করলে এটা হচ্ছে খুব স্মুথলি হয়ে যায়, পানি লাগে না। কিন্তু আমার এটাতে পানি লাগে, তো সেক্ষেত্রে আমি একটা টিপস ফলো করছি। তো সেই টিপসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমবার যখন আমি আদা একটু পানি দিয়েছি, তো সেখান থেকে মানে আদাটা রেখে আমি যে পানিটা ছিল পানিটা একদম নিংড়ে পরবর্তী বার হচ্ছে আমি ব্লেন্ডার জারে রেখে দিচ্ছি। এতে করে যে আমার বারবার পানি অ্যাড করলে অনেকগুলো পানি অ্যাড হয়ে যেত। তো সেই সমস্যাটা থেকে আমি কিন্তু বেঁচে গেলাম। আমি প্রথমবার যে পানিটা অ্যাড করেছি ওই রসটা দিয়ে আমি বারবার এভাবে করে হচ্ছে সবগুলো আদা ব্লেন্ডার করে নিয়েছি। আর এই আদাটা সংরক্ষণ করার জন্য আজকে আমি এই যে ডিমের কেসটা ব্যবহার করছি। এর কারণটা হচ্ছে আমি অনেকগুলো যেহেতু আদা সংরক্ষণ করব, তো এটা চাইলে বরফ কেসে রাখা যায়। যদি আমি এটা 15 দিন বা 1 মাসের জন্য সংরক্ষণ করতাম, আর এটা 500 গ্রাম হলে হয়তো। তো আমার এখান থেকে 2 থেকে 2.5 কেজি আদা, তো এই কারণে আমি বড় ডিমের ট্রেটা ব্যবহার করছি। এতে করে হচ্ছে অনেকগুলো আদা একসাথে রাখা যাবে। তো আরও কিছু আদা রয়ে গেছে, তো সেগুলো হচ্ছে আমি এরকম একটা বক্সে রেখে দিচ্ছি। তো এই পরিমাণে আদা হয়েছে আমার 2.5 কেজি মতো আদা। তো আমি সেই 2 পিস আদা উঠিয়ে রেখেছি যাতে পরবর্তীতে রং চা করে খেতে পারি। আবার বাজার থেকে কিনতে মন চায় না, হয়তো মনেই থাকে না। তো আমি একটু 2-3টা ফ্রেশ আদা রেখে দিয়েছি, কারণ শীতের সময় এখন প্রায় টাইম রং চা খাওয়া যায়। আর এই যে আপনারা চাইলে এরকম বরফ কেসগুলোতে রাখতে পারেন। সেক্ষেত্রে এটা আমি যদি এই 2টা বরফ কেসে রাখি আমার এটা 15 দিন যায়, আর 4টা কেসে রাখলে 1 মাস যায়। আর আজকে যে আদা আমি সংরক্ষণ করছি এটা আমার ম্যাক্সিমাম 3 মাস চলে যাবে, 3 থেকে 4 মাস হচ্ছে চলে যাবে এটা। আর এখন বাজারে আদা অনেকটা সস্তা, তো চাইলে আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন। তো আমি এখানে আজকে রান্না করছিলাম মুরগির মাংস। আদাগুলো আমি রাখিয়ে দিছি, এটা আগের দিন গতদিন দুপুরের কাজ, বিকালে করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো রান্না করছি, এটা শেয়ার করতাম না। এটার কারণটা হচ্ছে এই যে লাউ পাতাটা দিচ্ছিলাম, এইটাই শেয়ার করার কারণ। কারণ এই লাউ পাতাটা আমার খুবই পছন্দ। ছোটোবেলায় আম্মা যখন মাছ বা মুরগি রান্না করতো, তো আমি গাছ থেকে লাউ পাতা এনে আম্মাকে বিরক্ত করতাম যে দেন এটা দিলে মানে পরে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি গতবার 2-3 দিন আগে আমার বোনের বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে আসছি। তো ওই লাউ পাতাগুলো কয়েকটা আমি ভাজি করছিলাম, আর 2-3টা পাতা আমি এভাবে রেখে দিয়েছিলাম, এটা ঢাকাটা রেখে শুধু পাতাটা। তো এটা আমি হচ্ছে মুরগির মাংসের পাশে এভাবে দিয়েছি, এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এটা পরের দিন বিকেলবেলা প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, আমার আদাটা মোটামুটি জমে গেছে। এখন হচ্ছে এটা আমি আনমোল করে নিচ্ছি। যখন হচ্ছে এটা বরফটা জমে যাবে এরপর এটা বের করে একটু ভেঙে নিব। আমি এটা হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু খুব ভালোভাবে জমে গেছে। আর এটা হচ্ছে কি একটু বেশি পরিমাণে আদা, তো হাত দিয়ে এটা করা কষ্ট হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি এখানে একটা এরকম এটা হেমানদিস্তা ছিল যে বাটটা, এটা একটা লাঠি, যাই হোক স্টিলের একটা এরকম মেরে দিয়ে আমি হচ্ছে এটা জোরে জোরে বাড়ি দিয়ে এটা সবগুলো খুলে নিচ্ছি। এখন যে আদাগুলো পাওয়া যায় এই আদাগুলো কিন্তু একদম ফ্রেশ, আর স্মেলটাও খুবই ভালো। আপনারা চাইলে এভাবে অনেকগুলো আদা কিনে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি এরকম একটা জারে রেখে বয়ামটা বন্ধ করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে কাজ শেষ করে আসছি, মোটামুটি একটু ক্লান্ত লাগছে, ভাবলাম একটু রেস্ট করি। তো রেস্ট করতে আসার পর যেটা দেখলাম যে বিছানাটা গোছানো আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর বেশি একটু ভালো লাগার কারণ হচ্ছে আমার ছেলে আমার জন্য বিছানাটা গুছিয়ে রেখেছে, এটা দেখে আমার মনে একটু প্রশান্তি অনুভব হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।